সুদূর অতীতকাল থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ঘিরে রয়েছে এক সুবিশাল জঙ্গল। সেই সময় ভারতের উপকূল অঞ্চলের ধার থেকে শুরু করে তৎকালীন সমগ্র বাংলাদেশ এবং উড়িষ্যার কিয়দংশ ঘিরে ছিল এই জঙ্গল। শুরু থেকে এই জঙ্গল সমৃদ্ধ ছিল বাংলাদেশের মৌসুমী জলবায়ুর প্রভাবে বেড়ে ওঠা স্বাভাবিক উদ্ভিদ। ভয়াল ভয়ঙ্কর বেশ কিছু বন্যপ্রাণী নিয়ে নদীমাতৃক বাংলাদেশের নদীগুলি, যেখানে ভগ্ন তটরেখার মধ্যে দিয়ে অসংখ্য খাড়ি সৃষ্টি করে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে, সেই অঞ্চলটিতে একটি বিশেষ ধরনের গাছ জন্মায়। যে মাটিতে এই গাছগুলি জন্মায় তার সবটাই মৌদ বা হিউমাস জাতীয় মৃত্তিকা। সমুদ্র থেকে এই ভূমির উচ্চতা 1 মিটার বা তার কিছু বেশি, কোনো কোনো জায়গায় আরও কম। ফলে জোয়ারের সময় এই অঞ্চল জলে ভরে যায়। পূর্বে বর্ণিত এই গাছগুলির শিকড় তাই মাটির তলা থেকে প্রায় কয়েক ফুট উঁচুতে উঠে থাকতে দেখা যায়, যাতে করে জোয়ারের সময় এই গাছগুলি বাতাস গ্রহণ করতে পারে। এই গাছের পাতার একটা দিক সূর্যের আলোয় অত্যন্ত চকচক করে। দিনের আলোয় এই গাছগুলিকে সুন্দর দেখায়, ফলে গাছগুলির নামকরণ করা হয়েছে সুদূরী বা সুন্দরী। এই সুদূর গাছের নামানুসারে এই বিশাল জঙ্গল বা বনের নাম সুন্দরবন। বঙ্গদেশে লোকবসতি ক্রমশ বাড়তে থাকায় মোগল যুগের শেষের দিকে এই জঙ্গল পিছোতে থাকে। কোম্পানির আমলে একবার গোড়ার দিকে দেখা যায় এই জঙ্গল কলিকাতা, সুতানুটি, গোবিন্দপুর থেকে বেশ কিছুটা পিছিয়ে গিয়ে দক্ষিণ দিকে এগোতে থাকে। তখন এই জঙ্গল কালীতলা শামসের নগর স্থান আছে কত, কালীতলা শামসের নগর স্থান আছে কত। এই নদী বনের সাথে মানুষ বাঁচে শত শত। আমরা তোমার নাম ধরি না, দেখা হইলে ভয়। আমরা তোমার নাম ধরি না, দেখা হইলে ভয়। ওদের একটা খবর দিয়েছিল, আর এর মধ্যে পেছনে দেখি জঙ্গলের ভিতরে বাঘ যখন ডেকে উঠেছে, অনেক দূর গিয়েছিলাম এরকম চাল চালান করে। আর আমার ছেলে তখন নৌকুর খেলে, ওমা 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 নৌকু খোলো, নৌকু খোলো, বাঘ আসছে, বাঘ আসছে, বাঘ আসছে। আমি তখন বলছি তুই ওই ছয়ের ভিতরে যা। সেখানে নদীর সাথে মানুষ বাঁচে বাঁচে দক্ষিণ হাওয়া, দাদরি মাতাল বাতাস চলে নৌকা পাওয়া। বনলতা মানুষের আর ঝড়ের গল্পগুলো ভাঙে গড়ে তৈরি করে সময়ের ধুলো। সেখানে নদীর সাথে মানুষ বাঁচে বাঁচে দক্ষিণ হাওয়া।